এই প্রশ্নে বলেছে the measured open circuit voltage across a certain amplifier is 9 volt। তো একটা অ্যাম্পলিফায়ারের ওপেন সার্কিট ভোল্টেজ দেওয়া আছে 9 ভোল্ট। দ্য ভোল্টেজ ড্রপস টু 8 ভোল্ট when a 20 ohm loudspeaker is connected to the amplifier। তো যখন আমি সার্কিটটা কমপ্লিট করে দিলাম, ক্লোজ করে দিলাম একটা 20 ওহম রেজিস্ট্যান্স দিয়ে, তখন সেইখানকার ভোল্টেজটা কত হয়? 8 ভোল্ট। তো তখন তো আর ওপেন সার্কিট ভোল্টেজ না, এই 20 ওহমের এগেনস্টে ভোল্টেজ। তো ক্যালকুলেট দ্য ভোল্টেজ when a 10 ওহম লাউডস্পিকার ইজ ইউজড ইনস্টেড। তো 20 ওহমের জায়গায় 10 ওহম ব্যবহার করলে তখন ভোল্টেজ ড্রপটা কত হবে, ভোল্টেজটা কত হবে? কার এগেনস্টে? ওই 10 ওহমের এগেনস্টে। তো এখানে ব্যাপারটা কি, ভোল্টেজ ড্রপ কেন কমে যাচ্ছে সার্কিট ক্লোজ করলে? নিশ্চয়ই কোনো একটা কি বলে তো সার্কিটে সিরিজ রেজিস্ট্যান্স আছে হয়তোবা। তো আমরা শুরুতে দেখি যে সার্কিটটা কেমন ছিল। এখানে একটা 9 ভোল্ট ছিল, 9 ভোল্টের একটা সোর্স ছিল, এইখানে সিরিজ একটা রেজিস্ট্যান্স ছিল আর। এই অবস্থায় আমি এখানে আউটপুট ভোল্টেজ কত পাবো? এখানে আউটপুট ভোল্টেজ 9 ভোল্টই পাবো, 9 ভোল্ট। আচ্ছা, যদি আমি এখন 20 ওহম দিয়ে ক্লোজ করে দেই, তাহলে এখানে হচ্ছে আমার আর, এখানে হচ্ছে 9 ভোল্ট, আর এইখানে হচ্ছে 20 ওহম দিয়ে ক্লোজ করা হলো, 20 ওহম। তাহলে V20 প্লাস মাইনাস এইটা হচ্ছে এখন আমাদের কত? 8 ভোল্ট বলছে। তো তাহলে 1 ভোল্ট ড্রপ কোথায় হয়েছে? এই আর এর এগেনস্টে। তাহলে আমরা এই আরটা যদি বের করে নেই, তাহলে আমরা পরবর্তী কেসে ইউজ করতে পারবো। এই আরটা বের না করলে তো পরবর্তী কেসে ইউজ করতে পারবো না। তো এই আর এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ভোল্ট, কারেন্ট কত জানি না। তো আমরা এই আরটা বিভিন্নভাবে বের করতে পারি। তো এই সার্কিটে কারেন্ট বের করে নিয়েও করতে পারি, তারপরে ভোল্টেজ ড্রপের থিওরি দিয়েও করতে পারি, ভোল্টেজ ডিভাইডার রুল। তো আমি দেখি আমরা, তো ভি আর এইটা ইকুয়াল টু 1 ভোল্ট। কেন 1 ভোল্টটা কীভাবে আসছে? 1 ভোল্টটা আসছে হচ্ছে ওই যে 9 মাইনাস 8 ভোল্ট সমান 1 ভোল্ট, কারণ এই 8 ভোল্ট হয়ে যাচ্ছে জিনিসটা এই যে V20 এগেনস্টে। আচ্ছা, তাহলে VR পেয়ে গেলাম। এখন আমার যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, তাহলে VR এর সূত্র হচ্ছে, নিচে হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স 20 প্লাস আর, আর উপরে হচ্ছে যার এগেনস্টে ভোল্টেজ ড্রপ সেটা, ইনটু টোটাল ভোল্টেজ 9 ভোল্ট ছিল। আচ্ছা, তো এটা কত? এটা 1 ভোল্ট, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 20 প্লাস আর, এটা হচ্ছে 9। তাহলে এই পাশে আসলে 20 প্লাস আর, এটা হচ্ছে 9 আর। তো ওই পাশে গেলে 8 আর ইকুয়াল টু 20 আসে। অতএব আর ইকুয়াল টু আমরা পাচ্ছি 20/8, যেটা হচ্ছে 2.5 ওহম। এখন আমার তৃতীয় যে কেস, সেটা হচ্ছে এই যে যখন 10 ওহম লাউড স্পিকার দিয়ে রাখলাম, তাহলে প্লাস মাইনাস 9 ভোল্ট, এইখানে হচ্ছে 2.5 ওহম, এইখানে হচ্ছে আমার কত? 10 ওহম। এখানেও আমরা ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করতে পারি। তাহলে V10 ওহমের এগেনস্টে ভোল্টেজ কত হবে? এখানে টোটাল রেজিস্ট্যান্স 10 প্লাস 2.5, এখানে হচ্ছে 10 এর এগেনস্টে, এখানে টোটাল ভোল্টেজ কত? 9 ভোল্ট ছিল। তো এইটার রেজাল্ট কত আসবে হিসাব করলে? 7.2 ভোল্ট আসবে। তো এটা হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। খুবই বেসিক একটা জিনিস ছিল। তো ভোল্টেজ ডিভাইডার না দিয়ে আমরা এখানে ভিআরটা কীভাবে নির্ণয় করতে পারতাম? প্রথমে কারেন্ট বের করে নিতাম। তো আই ইকুয়াল টু সার্কিটের কারেন্ট কত আসছে? ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স 20 প্লাস আর। আচ্ছা, এরপরে আর এর এগেনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 1, তাহলে ভিআর ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভিআর হচ্ছে 1, আই হচ্ছে 9/20 প্লাস আর ইন্টু আর। তো এখান থেকে আমরা পেয়ে যেতাম, এই পাশে 9 আর আসতো, এখানে 20 প্লাস আর আসতো, সেই একই জিনিস আসতেছে, এই যে 9 আর 20 প্লাস আর ইকুয়াল টু 1। তো এইখান থেকে আমরা কি পেয়ে যেতাম? আর ইকুয়াল টু 20/8। তো এই হচ্ছে প্রবলেমটা। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।